যাই হোক, তো এইচটিএমএল আমি অ্যান্সার পেয়ে গেছি। মার্কআপ করা হয়। মার্কআপ মানে আমরা সবাই বুঝি, মার্কআপ মানে মূলত বোঝানো হয় সাইটে ডাটাগুলোকে আপনি নিয়ে আসবেন, শুধুমাত্র এটা। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই সিএসএস। সিএসএস বিষয়টা আপনাদের আমি ধারণা দিয়েছিলাম প্রত্যেককে, ঠিক আছে? তো সিএসএস বিষয়টা কি কাজ করা হয়, আপনি যে ডাটাটাকে বা যে কন্টেন্টটাকে আপনি মার্কআপ করলেন, এই মার্কআপকৃত ডাটা অথবা কন্টেন্টকে ডিজাইন করা হয়। ডিজাইন মানে আপনি চিন্তা করেন যে হয়তোবা কালার দিচ্ছেন, ঠিক আছে, অথবা সাইজ বাড়াচ্ছেন কমাচ্ছেন, এই যে বিষয়গুলোকে মূলত ডিজাইন করা হয়। তো মার্কআপ করা হয় এইচটিএমএল দিয়ে, মানে নিয়ে আসা হয় ওয়েবসাইটে, এবং সিএসএস দিয়ে ডাটা বা কন্টেন্টের ডিজাইনগুলো করা হয়। সেক্ষেত্রে কালার হতে পারে, সাইজ হতে পারে, এরকম অনেক অনেক বিষয় থাকে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের নেক্সট যে ট্যাগগুলো, অনেকগুলো এইচটিএমএল ট্যাগ আমরা মিসিং করছি আর কি, যেগুলো আমরা এখনো দেখিনি, এখানে আছে আর কি অনেকগুলো ট্যাগ। তো এই ট্যাগগুলো আমি এখন দেখাচ্ছি না আর কি, এগুলো দেখাবো, তবে এটা দেখার আগে আপনাদের সিএসএস গুলো নিয়ে কাজ করতে হবে আর কি। তো যখন সিএসএস টা মোটামুটি একটু স্টেপে আসবো, তখন আমরা এইচটিএমএল এবং সিএসএস দুইটাই ধরে ধরে একসাথে আমরা দেখবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আপনাদের মূলত হবে সিএসএস নিয়ে। তো সিএসএস নিয়ে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা শেষ করার পরে আর কি আমরা হয়তোবা 2 থেকে 3টা ক্লাস নরমালি সিএসএস নিয়ে কাজ করব, তারপরে আমরা এইচটিএমএল এবং সিএসএস কে নিয়ে একসাথে কাজ করব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এর মধ্যে যারা ক্লাস করেননি বা ক্লাস মিস করেছেন 2টা ক্লাস আমার আগে, তো তারা অবশ্যই যেটা করবেন, আগে 2টা ভিডিও দেখে নেবেন একটু, আমার টিউটোরিয়াল বা আমার এখানে ভিডিও রেকর্ড করা আছে, রেকর্ডটা একটু দেখে নেবেন। এই হচ্ছে বিষয়, প্রত্যেকের জন্য বলছি। যাদের যেখানে কনফিউশন আছে বা দেখা যাচ্ছে প্র্যাকটিস করছেন অথবা ক্লাস করছেন বাট একটু প্রবলেম আছে, তো প্রবলেমগুলো একটু এটা ভিডিও দেখে সলিউশন করে নেবেন। তো যাই হোক, সিএসএস, তো সিএসএস মানে কি আমরা সেটা জানি। সিএসএস ফর ক্যাসকেডিং স্টাইল শিট, সবাই এটা আমরা জানি। সিএসএস ফর ক্যাসকেডিং স্টাইল শিট। এবং সিএসএস দিয়ে কি কাজ করা হয়, সিএসএস দিয়ে কাজ করা হয় মূলত আপনি যে ডাটাটাকে বা কন্টেন্টটাকে মার্কআপ করলেন, এই ডাটা বা কন্টেন্টের ডিজাইন করা। সেই ল্যাঙ্গুয়েজের কাজই হচ্ছে আপনার কোনো কিছু কি করা, ডিজাইন করা। ডিজাইন করা নরমালি এতটুকু বুঝলেন যে ডিজাইন করা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই সিএসএস যেমন আমরা এইচটিএমএল এ ইউজ করছিলাম HTML5 নামক ভার্সন, তো সিএসএস এও এখানে আপনার ভার্সন আছে। তো সিএসএস ভার্সনের নাম হচ্ছে CSS3, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার লেটেস্ট ভার্সন। CSS3 টা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন। তো এই CSS3 টা আপনাদের শিখাবো আমরা, ঠিক আছে? এবং আমাদের আজকের যে টপিক থাকবে সেটা হচ্ছে CSS3 নিয়ে। তো CSS3 এই জিনিসটা নিয়ে কাজ করার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখন HTML শিখেছিলাম, যখন আমরা কি শিখেছিলাম, HTML নিয়ে কাজ করেছিলাম। HTML কি নিয়ে কাজ করে একটু আমাকে বলবেন সবাই। HTML এ মূলত আমরা কি নিয়ে কাজ করি, বা মার্কআপ করার সময় আসলে সবচেয়ে বেশি কি ইউজ করতে হয় আমাদের, বা কোন জিনিসটা ছাড়া আমাদের কাজ হবে না, এটা একটু বলেন। ট্যাগ, থ্যাংক ইউ। ট্যাগ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মূলত আমরা কাজ করি HTML এ, যখন কাজ করি তখন কাজ করি ট্যাগ নিয়ে, ঠিক আছে? ট্যাগ নিয়ে মূলত আমাদেরকে কাজ করতে হয়, যেমন H1 H2 H3, তাই না? প্যারাগ্রাফ ট্যাগ, ইনপুট ট্যাগ, এগুলো সকল কিছু ট্যাগ। তো এখন যখন আমি সিএসএস এ আসতেছি, সিএসএস এ এরকম কিছু বিষয় থাকে। তো এই বিষয়গুলোকে মূলত বলা হচ্ছে আপনার প্রপার্টি এন্ড প্রপার্টি ভ্যালু। সো আপনাকে এখন ধারণা নিতে হবে প্রপার্টি কি এবং প্রপার্টি ভ্যালু জিনিসটা কি। আচ্ছা, তো এই প্রপার্টিটা হচ্ছে মূলত ধরেন আপনি একটা ট্যাগ নিয়ে আসলেন, ট্যাগটার নাম হচ্ছে ইমেজ ট্যাগ, IMG, ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগটা দিয়ে মূলত আমরা কি করি, ইমেজ ট্যাগ দিয়ে আমরা নরমালি ইমেজটাকে নিয়ে আসি। তা চাচ্ছেন আপনি একটা হেডিং ট্যাগ আপনি নিয়ে আসলেন, হেডিং ট্যাগ দিয়ে মার্কআপ করলেন। আপনি হেডিং ট্যাগ দিয়ে শুধুমাত্র ডাটাটাকে নিয়ে আসলেন। এখন কোন একটা লেখাকে হেডিং ট্যাগ দিয়ে নিয়ে আসার পরে আপনি চাচ্ছেন এই লেখার কালারটা চেঞ্জ করতে, আপনি চাচ্ছেন লেখার সাইজটা বাড়াই দিতে। সাইজটাকে মূলত বলা হয় ফন্ট সাইজ, ঠিক আছে? সাপোজ আপনি কালারটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এই কালার জিনিসটাকে মূলত বলা হবে আপনার প্রপার্টি,
কোনো কিছুর উপরে যে ইফেক্টটা ফেলবেন ডিজাইনের, সেই ডিজাইনের ইফেক্টটাকে মূলত বলা হচ্ছে আপনার প্রপার্টি। এখন দেখেন, আপনি কালারটা নিয়ে আসলেন, এই কালারটা আসলে কি কালার দিতে যাচ্ছেন, কি কালারটা আপনি দিতে যাচ্ছেন, এটাকে আপনি মূলত বলতে পারবেন যে প্রপার্টির ভ্যালু। সেখানে কোন একটা লেখার কালার চেঞ্জ করতে গেলে লিখতে হবে কালার, যেটাকে আমরা প্রপার্টি বলছি, এবং কালারের পরে থাকবে এখানে আপনি কি কালার ইউজ করবেন বা প্রপার্টির ভ্যালুটা কি হবে, এই জিনিসটা। ঠিক আছে, এরকম হচ্ছে মূলত বিষয়। তো এখানে এই কালারটাকে আমরা বলছি প্রপার্টি, এবং এই প্রপার্টি ভ্যালুটাকে আমরা বলছি মূলত গ্রিন। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের প্রপার্টির ভ্যালু। যাই হোক, তো যেটা বলছিলাম, এখানে প্রপার্টিটা হচ্ছে মূলত কোনটা, প্রপার্টিটা হচ্ছে মূলত আপনার এই কালারটা, এবং প্রপার্টি ভ্যালুটা হচ্ছে আপনার এই যে কালার যেটা হবে মূলত এটা। ঠিক আছে, তো একটা যে বিষয় মনে রাখবেন, আপনি যে কোনো ট্যাগের উপরে যদি কোনো ইফেক্ট দিতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রপার্টি ইউজ করতে হবে। আর প্রপার্টির ভ্যালুগুলো মাল্টি ভ্যালু হতে পারে। যেমন কালার কি শুধুমাত্র একটা আছে? কালার কিন্তু অনেক রকম হতে পারে, লাল হতে পারে, নীল হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, এ ধরনের অনেক কিছু হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু, এই বিষয়টা নিয়ে মূলত কাজ করা হয়। এটা একটু সবাই মনে রাখবেন, সিএসএস কাজ করে কি নিয়ে? প্রপার্টি নিয়ে এবং প্রপার্টির ভ্যালু নিয়ে। ঠিক আছে, এতটুকু বিষয় সবাই মনে রাখবেন। এইচটিএমএল কি কাজ করে? ট্যাগ নিয়ে। ঠিক আছে, আশা করি সবার থাকবে। কি বুঝতে পেরেছেন সবাই যে প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু জিনিসটা কি? একটু সবাই বলেন, প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু জিনিসটা কি? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা মূলত সিএসএস কে কেন ইউজ করতে যাচ্ছি, এই বিষয়টা আমাদের ধারণা নিতে হবে। মূলত কেন সিএসএস টাকে ইউজ করতেছি, কারণে একটা, সেটা হচ্ছে আমি যে এইচটিএমএল এর যে সকল ট্যাগ দিয়ে কোন একটা ডাটাকে মার্কআপ করতেছি, সেই ডাটাকে আমরা যেন একটা প্রপার ডিজাইন দিতে পারি, তার জন্য কিন্তু মূলত সিএসএস ইউজ করতেছি। তো বিষয়টা কি দেখেন, বিষয়টা হচ্ছে আমরা কিন্তু একটা এইচটিএমএল ট্যাগকে ডিজাইন করতে যাচ্ছি। বিষয়টা কিন্তু এরকম, আমরা কোন একটা এইচটিএমএল ট্যাগ ইউজ করতে যাচ্ছি। যেমন আপনি হেডিং ট্যাগটাকে একটা ডিজাইন দিতে যাচ্ছেন, নট হেডিং ট্যাগের ভিতরের কালারটা। ঠিক আছে, নট হেডিং ট্যাগের ভিতরের কালারটা আমরা মনে করেন যে H2 নামক একটা হেডিং ট্যাগ নিলাম, H2। ঠিক আছে, এখন এখানে মনে করেন যে আমরা লিখছি দিস ইজ হেডিং। তো আমরা যেটা করব, আমরা কিন্তু নরমালি এই হেডিং 2 এটাকে ডিজাইন করব, এটাকে কিন্তু না। কারণ কি, এটাকে করলেই আমাদের এই ভিতরে যা কিছু থাকবে সেটাকে ডিজাইনটা পেয়ে যাবে, এটা হচ্ছে আমরা জানি। ঠিক আছে, তো আমরা হেড ডিজাইন করব H2 টাকে। এটা এজন্য করব কারণ আমরা যখন সাইট ডেভেলপ করব, তখন এখানে কন্টেন্ট গুলো ডাইনামিক কন্টেন্ট হয়। কন্টেন্ট গুলো হবে ডাইনামিক, বাট এগুলো ফিক্সড, ট্যাগ গুলো ফিক্সড। ঠিক আছে, এই বিষয়টা পরে আরো বুঝতে পারবেন, যখন সাইট ডেভেলপ হয়ে যাবেন বা ডাইনামিক সাইট করতে যাবো, তখন বুঝতে পারবো। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা ট্যাগকে ডিজাইন করি। কারণ কি, ট্যাগকে ডিজাইন করলে অটোমেটিক ট্যাগের ভিতরে টাইটেল গুলোকে আমরা নিয়ে নিতে পারবো ডিজাইনের ভিতরে। তো প্রপার্টি এন্ড প্রপার্টির ভ্যালু, এটা হচ্ছে মেন বিষয়। তো এরপরে আমাদের যে বিষয়টা আসবে, সেটা হচ্ছে এই যে সিএসএস টা, এই সিএসএস টা লেখা যায় তিন রকম ভাবে। সিএসএস কি আপনার স্ট্রাকচার ওয়াইজ বা লেখার গঠন প্রণালী ওয়াইজ, এটাকে তিন ভাগে ভাগ করা যায়। সিএসএস 3 তিন ভাগে ভাগ করতে পারবেন, তিন ভাগে আমরা লিখতে পারি আর কি, তিন ভাগে লেখা যায়। সিএসএস তিন ভাগে লেখা যায়। ঠিক আছে, মূলত ডিজাইন করব সব নিয়মই এক, তবে লেখার ধরন একটু আলাদা হবে। তো সিএসএস কি কিভাবে কাজ করে এইটা একটু দেখবো। প্রথমত একটা আছে, সেটার নাম হচ্ছে ইনলাইন সিএসএস। এরপর একটা সিএসএস এর নাম আছে, সেটার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। তিন নাম্বার একটা সিএসএস, যে সিএসএস এর নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই তিন ধরনের সিএসএস অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এই তিনটা সিএসএস একটু মুখস্থ করে ফেলবেন, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। যদি কোথাও ভাইবা দিতে যান, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করবে যে সিএসএস টি কত রকম ভাবে লেখা যায়। ঠিক আছে, তখন আপনি বলতে পারবেন ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস, এই তিন ভাগে আমরা লিখতে পারি। এখন এই ইনলাইন সিএসএসটাও প্রপার্টি এন্ড প্রপার্টি ভ্যালু নিয়ে কাজ করে, বাট লেখার ধরনটা একটু আলাদা। এই ইন্টারনাল সিএসএসটা, এটা প্রপার্টি এন্ড প্রপার্টি ভ্যালু নিয়ে কাজ করে, লেখার ধরন একটু ইনলাইন সিএসএস চাইতে একটু ডিফারেন্ট।
কিন্তু কাজ করে প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু নিয়ে। তারপরে এক্সটার্নাল সিএসএস, এটাও কাজ করে প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু নিয়ে, শুধুমাত্র লেখার ধরনটা একটু আলাদা। ঠিক আছে, তবে তিনটা সিএসএস আমরা এখানে যেটা দেখতেছি, তিনটা সিএসএস এর মেইন কাজ হচ্ছে প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালুটা নিয়ে কাজ করা। ঠিক আছে, তো এখন আমরা মূলত এই ইনলাইন সিএসএস বলেন বা ইন্টারনাল সিএসএস বলেন, এক্সটার্নাল সিএসএস বলেন, এগুলো এখন আমরা দেখবো যে কোনটা আসলে কোন জায়গায় ইউজ করতে হয়। ঠিক আছে, তো ধরে নেন এই তিনটা সিএসএস একই কাজ করে, তবে জাস্ট আপনার স্থানটা একটু আলাদা। ঠিক আছে, ওকে। তো তিনটা সিএসএস কোথায় কোনটা কিভাবে লিখবো সেটা একটু দেখার জন্য আমরা একটা প্রজেক্টে চলে যাই সরাসরি। আমরা একটা প্রজেক্ট নিয়ে নিই, ওয়েব নামক একটা প্রজেক্ট আমরা নিয়ে নিলাম। আমরা তো সকলেই ফাইল বানাইতে পারি। এখানে এসে আমরা ফাইলের নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম আমরা দিয়ে দিতে পারি। ধরেন যে আমরা ফাইলের নাম দিলাম ইন্ডেক্স, ফাইল index.html। এটা আমাদের index.html নামক একটা ফাইল। এই ফাইলটা ওপেন করে ফেলেন, ওপেন উইথ কোড দিয়ে, এবং এই ফাইলটাকে আপনি ব্রাউজারে ওপেন করে ফেলেন। ব্রাউজারে আমরা ওপেন করে ফেলাম, কোথাও কোনো কিছু লেখা নেই। তো এখানে আমরা HTML5 এর স্ট্রাকচারটা একটু নিয়ে আসি। তো আপনারা যারা ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করতেছেন তারা শর্টকাট কাজ করতে পারেন, শর্টকাট কাজ। তো শর্টকাট কাজটা হচ্ছে, এখানে যদি আপনি HTML5 এটা লিখে যদি এন্টার দেন, তাহলে পুরোপুরি স্ট্রাকচারটা চলে আসে HTML5 এর স্ট্রাকচার। ঠিক আছে, HTML5 এর স্ট্রাকচার আমি আবারও দেখাই। এই যে HTML:5, এটা যদি আপনারা লেখেন, আমি লিখি HTML:5। ঠিক আছে, লেখার পরে একটা এন্টার দিবেন অথবা এখানে ক্লিক করবেন, তাহলে পুরোপুরি স্ট্রাকচার চলে আসবে HTML:5। এটা হচ্ছে শর্টকাট স্ট্রাকচার HTML5 লেখার। ঠিক আছে, তো এর ভিতরে যদি আমরা কোনো একটা লেখাকে নিয়ে আসতে চাই বা কোনো একটা ইমেজকে নিয়ে আসতে চাই, তাহলে কি করব? সাপোজ ধরেন যে আপনি চাচ্ছেন এখানে কোনো একটা ইমেজ নিয়ে আসতে, তো একটা ইমেজকে আমরা আগে ডাউনলোড করে নিই। ইমেজ, বাংলাদেশ। ঠিক আছে, আমরা একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ ট্যাগ ইউজ করব। হ্যাঁ, নোটপ্যাডও আছে। হ্যাঁ, নোটপ্যাডও আছে। নোটপ্যাডে জেনকোডিং নামক একটা অপশন বা একটা প্লাগ ইন ইনস্টল করে নিতে হয়। ঠিক আছে, জেনকোডিং নামক একটা প্লাগ ইন ইউজ করতে হয়। ধরেন আপনি এটা ইমেজ ইউজ করবেন, এই ইমেজটা ইউজ করবেন। ঠিক আছে, আমরা একদম গ্রামের একটা ইমেজ আর কি সেভ করে নিই। ইমেজটা কোথায় সেভ করব? আমরা সেভ করব এক্স্যাক্টলি আমাদের গ্রুপের মধ্যে, প্রজেক্টের মধ্যে সেভ করে নেন। ঠিক আছে, প্রজেক্টের মধ্যে bd.jpg সেভ করে bd.jpg। এখন আমি ইমেজ ট্যাগটা এখানে নিয়ে আসি img। ঠিক আছে, জাস্ট img লিখে সার্চ এন্টার দিলে চলে আসবে img ট্যাগটা। তো এখানে আমি যদি লিখে দিই bd.jpg, তাহলে কি হবে এখন? তাহলে আমার এই ইমেজটা এখানে চলে আসবে। দেখেন, পুরোপুরি ইমেজটা এখানে কিন্তু চলে আসছে। এখন ধরেন যে এখানে ইমেজটা আসলো, এই ইমেজটা যেখানে আসলো, এখন এই ইমেজটাকে আমরা একটু নিয়ে কাজ করতে যাচ্ছি। এটা তো HTML দিয়ে নিয়ে আসলাম। এখন যদি ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে এই ইমেজটাকে ডিজাইন করব কি দিয়ে? এই ইমেজটাকে ডিজাইন করব আমরা এই CSS দিয়ে। CSS দিয়ে আমরা এখন মূলত ডিজাইন গুলো করবো, যে কিভাবে আসলে ডিজাইনটা করতে হয়। তো আজকের ক্লাসটা মূলত আমি ডিজাইনের কনসেপ্ট গুলো আপনাদের বুঝাবো। ঠিক আছে, ডিজাইনের কনসেপ্ট জিনিসটা আর কি বুঝাবো। তো আমি ধরেন যে চাচ্ছি ইমেজটাকে ছোট করব অথবা বড় করব, এটা কি সম্ভব কিনা বলেন? ইমেজটাকে যদি ছোট করি বা বড় করি, এটা সম্ভব কি অসম্ভব? অলরেডি কি কাজ দেখাচ্ছি, এটাকে ছোট করব অথবা বড় করব, এটাও কিন্তু সম্ভব। তো এটা করার জন্য আমাদেরকে দেখেন মূলত কিসের দিকে যাচ্ছি, মেজারমেন্টের দিকে যাচ্ছি না, ছোট করব বা বড় করব। এগুলোকে মূলত বলা হচ্ছে আপনার মেজারমেন্ট, বা এটা কি হাইট এবং উইডের কাজ, হাইট উইডের কাজ। তো সিএসএস এ হাইট এবং উইডের প্রপার্টি আছে। ঠিক আছে, দেখেন এটার উইড হচ্ছে কত? 960। এটার উইড বর্তমানে হচ্ছে আপনার 960 পিক্সেল।
ঠিক আছে, 960 পিক্সেল, এবং হাইটটা কত, হাইটটা অনেক বড়। তো আমি হাইটটা রাখতে যাচ্ছি এই পর্যন্ত, হাইটটা রাখতে যাচ্ছি এই পর্যন্ত, তাহলে কত রাখতে হবে, তাহলে রাখতে হচ্ছে আমাকে এই পর্যন্ত, বা আপনি চাচ্ছেন ইমেজটাকে আরো ছোট করে দিতে, ছোট বলতে এতটুকু, তাহলে কত করতে হবে, 500, ধরেন যে 500 আমরা 50 করবো, 550 করলে কত হয়, এতটুকু, 515, এবং আমরা করতে যাচ্ছি ধরেন যে 300, ঠিক আছে, 350 করতে যাচ্ছি। এটা হচ্ছে হাইট এবং উইথ। তো হাইট উইথ যদি আমরা ছোট করে দিই তাহলে তো এই ফ্রেমের ভিতরে আমাদের চলে আসবে। তো এখানে আমাদেরকে সিএসএস এ হাইট এবং উইথ নামক একটা প্রপার্টি আছে, আমাদেরকে মূলত শিখতে হবে এই প্রপার্টি গুলো। তো এখন আমি চাচ্ছি এটা করব ইনলাইন সিএসএস এর মাধ্যমে। তো ইনলাইন সিএসএস এ কোথায় এই কাজটা করব সেটা এখন দেখবেন। ইনলাইন সিএসএস আসলে কোথায় কাজটা আমাদেরকে করতে হবে, হাইট উইথ প্রপার্টিটাকে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউটটা কোথায় ইউজ করা হয়, অ্যাট্রিবিউটটা মূলত ইউজ করা হয় ট্যাগের ভিতরে। আমরা তো জানি ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো এটাকে আমরা যেটা করব, সরাসরি এইচটিএমএল ট্যাগ এর মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ডিজাইন করব। HTML ট্যাগের মধ্যে স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট সেখানে ডিজাইন করব। তো এটাকে মূলত বলা হবে ইনলাইন সিএসএস। ঠিক আছে, নাম শুনলেই বুঝতে পারবেন যে ইনলাইন সিএসএস জিনিসটা কি। ইনলাইন মানে ট্যাগের ইনলাইনে বোঝাচ্ছে, ইনলাইন সিএসএস। তো এই সিএসএসটা ইনলাইন সিএসএস কোথায় ইউজ করব বললাম, এই যে আপনার যে HTML ট্যাগ, এই ট্যাগের ভিতরে যে কোনো একটা জায়গায় আপনি ইউজ করতে পারেন। এটা এসআরসির আগে ইউজ করতে পারেন, চাইলে আপনি একদম শেষে গিয়েও এখানে ইউজ করতে পারেন। ইউজ করবেন কি, স্টাইল নামক একটা ট্যাগ নেবেন, অ্যাট্রিবিউট নেবেন, স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট নেবেন, ঠিক আছে, ট্যাগের মধ্যে। এখন এইখানে আপনি মূলত বলে দিতে পারবেন যে আপনি আসলে কি চাচ্ছেন। আপনি বলে দিচ্ছেন উইথটা দিবেন, উইথ একটা প্রপার্টি, এই প্রপার্টিটাকে এভাবে লিখতে হবে, প্রপার্টিটাকে এবং প্রপার্টির ভ্যালুটাকে আপনার মাঝখানে এবার কোলন দিতে হয়, ঠিক আছে। দেওয়ার পর আপনি এখানে যদি বলে দেন 550 পিক্সেল, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এখন যদি সেভ করেন, সেভ করে যদি রিলোড করেন, তাহলে দেখবেন সে কি হয়ে গেছে, সে 550 পিক্সেলই কিন্তু হয়ে গেছে। এখন আপনি একটু মাপামাপি করেন, এখান থেকে নিয়ে দেখেন কত হয়েছে, উইডটা হচ্ছে 550 পিক্সেল, ঠিক আছে, 550 পিক্সেল কিন্তু উইডটা নিয়ে নিচ্ছে। এই উইডটা হচ্ছে কি, এই উইডটা হচ্ছে আপনার প্রপার্টি। এখন এই জায়গায় আপনি চাইলে অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারবেন। তো অনেকগুলো প্রপার্টি ইউজ করার জন্য মূলত আপনাকে এভাবে সেমিকোলন দিতে হয়। সেমিকোলন দিয়ে আপনি বলে দিচ্ছেন আপনি হাইট নামক হাইটটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছেন। হাইটটা আপনি কত দিয়ে যাচ্ছেন, 320 পিক্সেল, ঠিক আছে, 320 পিক্সেল। দেওয়ার পরে যদি আপনি রিলোড করেন তাহলে দেখবেন এটা 320 পিক্সেলের ভিতরে চলে আসছে, ঠিক আছে, 320 পিক্সেলের ভিতরে চলে আসছে। তো দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আমি সিএসএসটাকে ইউজ করেছি, বাট সিএসএসটাকে ইউজ করছি কোথায়, সিএসএসটাকে ইউজ করেছি আমি সরাসরি আমার এইচটিএমএল এর ট্যাগের মধ্যে। এটা হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ, ইমেজ নামক ট্যাগ। এই ট্যাগের মধ্যে এসে আমি ইউজ করেছি কি, এই স্টাইল নামক এই প্রপার্টিটা। তো এটাকে আমি বলছি মূলত আপনার ইনলাইন সিএসএস, ঠিক আছে। ইনলাইন সিএসএস গুলোকে সবসময় এভাবে স্টাইল নামক প্রপার্টি নিতে হয়, সরি অ্যাট্রিবিউট নিতে হয়। অ্যাট্রিবিউটের ভিতরে এসে আমাকে ট্যাগ, আমাকে অ্যাট্রিবিউট প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালুগুলোকে লিখতে হয়। তো এখানে লেখার নিয়ম হচ্ছে প্রথমে প্রপার্টি লিখতে হয়, তারপরে কোলন দিতে হয়, তারপর প্রপার্টি ভ্যালুটা দিতে হয়। তারপরে যদি দুইটা প্রপার্টি যদি পাশাপাশি লেখার প্রয়োজন হয় তাহলে যেটা করতে হয়, মাঝখানে সেমিকোলন দিয়ে আর লিখতে হয়। লাস্টেরটাতে না দিলেও কাজ করে, কোনো সমস্যা নেই। তো এটা গেল হচ্ছে আপনার কি, এটা গেল হচ্ছে আপনার ইনলাইন সিএসএস ইউজ করে এইচটিএমএল এর ভিতরে আপনি সরাসরি ডিজাইন করবেন, স্টাইল করবেন। এটা হচ্ছে গেল আপনার ইনলাইন সিএসএস। এখন ইন্টারনাল সিএসএসটা কি, ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএসটা আমরা ইউজ করব, এটা কেটে দিই, ঠিক আছে। আচ্ছা, অল্টার ট্যাগ একজন বলছিলেন, অল্টার ট্যাগ, অল্টার ট্যাগের ভিতরে লিখলেন দিস ইজ ইমেজ। এটা নরমালি শো হবে না, এটা মূলত এসইও এর জন্য কাজে লাগে, ঠিক আছে। দেখেন নরমালি কিন্তু শো হচ্ছে না। তো এটা শো করবে কখন, যদি এখানে কোনোভাবে নামটা একটু ভুল করেন দেখেন, তাহলে দেখবেন এখানে শো হচ্ছে দিস ইজ ন্যাচারাল ইমেজ। অল্টারনেটিভ ট্যাগ আর কি,
ঠিক আছে? তো শুধুমাত্র যে অল্টারনেটিভ ট্যাগ হিসেবে কাজ করে তা কিন্তু না, এটা এসইও তে কাজে লাগে। কারণ গুগল আপনার এখন আর কি রিড করতে পারে, ইমেজকে রিড করতে পারে গুগল এখন বর্তমানে আর কি। বাট কিছুদিন আগেও গুগলের একটা অ্যালগোরিদম ছিল আর কি, যেখানে গুগল অল্টার ট্যাগ ছাড়া সে ইমেজকে চিনতো না। ঠিক আছে, অল্টার ট্যাগ হচ্ছে ইমেজের নামটা মূলত। ঠিক আছে, কারণ গুগল যখন আপনি সাইটকে এখানে নিয়ে আসেন, সাইটে যখন কোনো একটা কন্টেন্ট নিয়ে আসতে গুগল সেগুলোকে রিড করে। ঠিক আছে, এবং তাদের সাইটে ইন্ডেক্সিং করে। তো ইন্ডেক্সিং করার জন্য মূলত এখানে অল্টার ট্যাগ আমরা ইউজ করতাম। বাট এখন আর কি গুগল সরাসরি গুগল লেন্স ইউজ করে আর কি, তাদের অ্যালগোরিদম চেঞ্জ করছে, যার কারণে মূলত আপনার গুগল এখন ইমেজ গুলোকে আপনার স্ক্যান করতে পারে এবং তাদের ডাটাবেস গুলোকেও রাখতে পারে। লেটেস্ট আপডেট আর কি গুগলের। তো এটা হচ্ছে মূলত বিষয়। সো অল্টার ট্যাগটা এসইও এর জন্য কাজে লাগে, এটা এখনো কাজে লাগে অনেক কাজে আর কি এসইও তে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, দেখেন আমার এখন আবার কাজ করবে না, কারণ স্টাইল ট্যাগটা আমি ডিলিট করে দিয়েছি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আমি একটা কথা আপনাদের বলছিলাম, সেটা হচ্ছে এখানে সিএসএস যেটাই হোক, ইনলাইন হোক আর ইন্টারনাল হোক, সেখানে কাজ করবে প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু নিয়ে, বাট লোকেশনটা একটু ডিফারেন্ট হতে পারে। সো ইন্টারনাল সিএসএস এর লোকেশনটা কোথায়? এটা লোকেশন হচ্ছে এক্স্যাক্টলি আপনার এই ফাইলের ভিতরেই, যে ফাইলটা দেখেছেন index.html, এই ফাইলের ভিতরেই, বাট কোনো ট্যাগের ভিতরে না। এটা আপনাকে লিখতে হবে এই যে হেড নামক ট্যাগ দেখতেছেন, এই হেড ট্যাগের ভিতরে। ঠিক আছে, হেড ট্যাগের ভিতরে আপনাকে এখানে লিখতে হবে এই ইন্টারনাল সিএসএস। তো এটাকে এই জন্য বলা হচ্ছে ইন্টারনাল, মানে ভেতরেরই সিএসএস, বাট ইনলাইন না। ঠিক আছে, ইনলাইন মানে কি? সরাসরি লাইনে, এই জন্য বলা হচ্ছে ইনলাইন। বাট ইন্টারনাল মানে কি? এই পেজের ভিতরেই, ইন্টারনাল index.html এই পেজের ভিতরেই, তবে আপনার সেটা হচ্ছে এই হেডের ভিতরে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আপনি এই হেডের ভিতরে কিভাবে লিখবেন, এটা হচ্ছে এখন বলে দিই আমি। এখানে হেডের ভিতরে মূলত এটাকে এখন ইউজ করতে হবে আপনাকে স্টাইল ট্যাগ। স্টাইলকে আগে যেমন অ্যাট্রিবিউট বানায় কাজ করছি, এখন এই স্টাইলকে ট্যাগ বলে কাজ করা যাবে আর কি। স্টাইলকে ট্যাগ ভাবে নিয়ে কাজ করব। তো এখানে আপনি একটু বলবেন, স্টাইলকে যদি ট্যাগ নিয়ে কাজ করি, তাহলে এখানে আমি স্টাইল কিভাবে শুরু করব? স্টাইল ট্যাগটা একটু বলেন। স্টাইল ট্যাগটা লিখতে যাচ্ছি, তাহলে স্টাইল ট্যাগটাকে আমি কিভাবে লিখবো? হ্যাঁ, হয়েছে, থ্যাংক ইউ। তো স্টাইল ট্যাগটাকে শুরু করতে হবে এবং স্টাইল ট্যাগটাকে শেষ করতে হবে। ঠিক আছে, স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ। এভাবে আপনাকে যদি এর ভিতরে এখন যদি কোনো সিএসএস লেখেন, সেটাকে বলা হবে আপনার ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, সরাসরি ফাইলের ভিতরে আর কি, বাট কোনো লাইনে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, বিষয়টা একটু কনফিউশনের হয়ে যাচ্ছে না আপনাদের? যে এখানে না হয় আমি ইমেজকে ধরলাম, ধরে বলে দিলাম ওকে ভাই তুমি হচ্ছে এই ডিজাইনটা পেয়ে যাও, জাস্ট স্টাইলটা লিখলাম, কত সহজ হয়ে গেল। বাট এখানে কিভাবে আমি লিখবো? কারণ এখানে ধরেন যে আমার আরেকটা ইমেজ আছে, আরেকটা ইমেজ এখানে আমি নিছি, সেম এই ইমেজটাই। ঠিক আছে, এই ইমেজটা আমি আরেকটা নিছি, bd.jpg। তাহলে কি হবে এখন? আমার দুইটা ইমেজ চলে আসছে এখানে, আমার তো এখানে দুইটা ইমেজ চলে আসছে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই ইমেজটাকেই কাজ করব। ঠিক আছে, এরকম ধরনের অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, সেটা আমি আপনাদের দেখাচ্ছি আর কি। এখান থেকে যদি কোন একটা ইমেজকে ধরতে যান, ঠিক আছে, এখান থেকে কোন একটা ইমেজকে আপনি যদি ধরতে যান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইমেজ ট্যাগটাকে ধরতে হবে। তো ইমেজ ট্যাগটা কিভাবে আপনি ধরবেন? আইএমজি ইমেজ ট্যাগ, এভাবে ধরতে হবে। ধরে আপনাকে এভাবে লিখতে হবে, এভাবে লিখলাম। প্রথমত ট্যাগের নামটাকে আপনাকে ধরতে হবে। ট্যাগের কি ধরতে হবে? নাম, যে কোন ট্যাগটাকে নিয়ে কাজ করতেছেন, আইএনজি ট্যাগ। ঠিক আছে, আইএনজি ট্যাগটাকে ধরে এভাবে ফার্স্ট ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিবেন। দেওয়ার পরে এর ভিতরে আপনি এখন লিখতে পারেন কি বলতে যাচ্ছেন, উইথ, তাই না? উইথটা দিয়ে দিলাম মনে হয় 550 পিক্সেল। তারপর দিয়ে দিলেন কি, হাইটটা দিয়ে দেন 250 পিক্সেল। তাহলে এখন কি হবে? তাহলে এখন দেখবেন সে এই ডিজাইনটা পেয়ে যাবে। সেটা ডিজাইনটা পেলো কোথা থেকে? আপনি এই ইমেজ ট্যাগটাকে আপনি ধরছেন, ধরে আপনি বলে দিয়েছেন এভাবে। এটাকে আপনি এভাবে লিখতে পারেন, এটাকে এক লাইনেও লিখতে পারেন, চাইলে আপনি এভাবে নিচে নামায় দিতে পারেন, এভাবে নিচে নামায় দিতে পারেন, দিয়ে আপনি এভাবে ইউজ করতে পারেন এটা। ঠিক আছে, এভাবে আপনি করতে পারবেন এটাকে। ইমেজ ট্যাগ শুরু করলেন এখানে,
সেকেন্ড ব্র্যাকেট নিয়ে শুরু করলেন, শেষ করলেন, তার ভিতরে আপনি যতগুলো আছে সকল কিছুকে এভাবে আপনি দিয়ে দিবেন। যা কিছু এখন করার সেখানে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা সবাই বুঝতে পেরেছেন আশা করি। এই যে এখন দেখেন কোনো ডিফারেন্স। হ্যাঁ, অনেকগুলো পিক থাকলে সেটাও করতে পারবো। হ্যাঁ, অনেকগুলো যদি পিক থাকে সেটাও করা সম্ভব। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু আইডেন্টিফায়ার ইউজ করতে হয়। ঠিক আছে, আইডেন্টিফায়ার ইউজ করতে হয়, আমি দেখাচ্ছি। তো এখানে একটা বিষয় সেটা দেখেন যে আমাদের ইনলাইন সিএসএস এর মধ্যে সরাসরি HTML ট্যাগের মধ্যে দেখলাম, ইন্টারনাল সিএসএস স্টাইল ট্যাগ নিয়ে আমরা সেটার মধ্যে আমরা লিখে দিলাম। ঠিক আছে, এখন আপনি যদি এখানে কোন একটা হেডিং ট্যাগ ইউজ করতে চান, H2 লেখেন দিস ইজ নেচার লিখলেন। আপনি যদি এখন H2 টাকে ডিজাইন করতে চান কি করবেন? কিচ্ছু না, জাস্ট এর নিচে আপনি এখানে লিখে দিতে পারবেন H2 ট্যাগটাকে ধরেন, ধরে এটাকে বলে দেন তোমার কালার হয়ে যাবে কোনটা, তোমার কালার হবে রেড। রেড কালার হয়ে যাবে কি রেড। তাহলে এখন দেখবেন H2 আসবে, বাট সেটার কালারটা রেড হয়ে গেছে। খেয়াল করছেন? তো আপনি যতগুলো ডিজাইন এখানে করবেন সকল ডিজাইন আপনি এখানে করতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়। তো এটা গেল কিভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করে আমরা এটা করলাম। আরো একটা আছে, সেটার নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস এবং ইন্টারনাল সিএসএস সেম, বাট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এক্সটার্নাল যে সিএসএসটা আছে এই সিএসএসটার ফাইলের ভিতরে লেখা যাবে না। এই ফাইলটাকে এখন আপনাকে এই সিএসএসটা করতে গেলে আপনাকে আলাদা ফাইল বানাতে আলাদা ফাইল বানাইতে হবে। আলাদা ফাইল কিসের ফাইল? এই সিএসএস ডট সিএসএস এক্সটেনশন দিয়ে আলাদা ফাইল বানিয়ে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আলাদা ফাইল নিতে হবে। আলাদা ফাইলটা কোথায় নিব? আলাদা ফাইলটা নিতে হবে আমাদের ডিরেক্টরিতে। এই যে এখানে যে ডিরেক্টরি আছে এই ডিরেক্টরির মধ্যে এসে আপনাকে আলাদা ফাইল নিতে হবে। ঠিক আছে, এখানে আপনি ফোল্ডার না, এখানে এসে যেমন আমি কি করেছিলাম, HTML এর ফাইল নেওয়ার জন্য index.html নিয়েছিলাম, আমাকে CSS ফাইলটাকে এভাবে নিতে হয়। ঠিক আছে, এভাবেই নিতে হয়। জাস্ট এখানে লেখেন, মনে করেন যে ডিজাইন দেন অথবা দেন স্টাইল, শুধুমাত্র এক্সটেনশনটা চেঞ্জ হবে ডট দিয়ে সিএসএস। স্টাইল ডট সিএসএস নামক একটা ফাইল আপনাকে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এটাকে লেখার নিয়মটা কি? আলাদা ফাইল বানাইতে হবে, যে ফাইলটার নাম দিতে হবে ডট সিএসএস এক্সটেনশন দিয়ে। এখানে লিখে দিই, ফাইল নেম এক্সটেনশন হবে কি ডট সিএসএস। এই নেমে এবার এই এক্সটেনশন দিয়ে মূলত আপনাকে বানাইতে হবে। ফাইল নেম এক্সটেনশন এটা দিতে হবে। ঠিক আছে, ফাইল নেম এক্সটেনশন ডট সিএসএস দিতে হবে। এরপরে কি করতে হবে? এরপর আপনাকে যেটা করতে হবে, ফাইল তো বানাই ফেলছেন, ফাইল বানানোর পরে মূলত এইটা যেহেতু আমার বাইরের একটা ফাইল, সেই ফাইলটাকে আমাদেরকে যেটা করতে হবে এই ইন্ডেক্স ফাইলের সাথে লিংক করতে হবে। ঠিক আছে, যেহেতু আমার এটা বাইরের ফাইল, সেই ফাইলটাকে আমাকে লিংক করতে হবে। ইন্ডেক্স ফাইলের সাথে কি করতে হবে? লিংক করতে হবে। সো ইন্ডেক্স ফাইল কোনটা? আমার এটা। তো এই ইন্ডেক্স ফাইলটা এসে এখন আমাকে লিংক করতে হবে, বা যে HTML ইউজ করতে যাচ্ছেন সেখানে আপনাকে লিংক করতে হবে। যে পেজে আপনি কাজ করতে যাচ্ছেন সেখানে আপনাকে এখন লিংক করতে হবে আর কি, এই হেড ট্যাগের ভিতরে। তো লিংক কিভাবে করে একটু দেখেন। লিংক করার জন্য লিংক লিখতে হয় প্রথমে। লিংকের পরে লিখতে হয় এখানে রিলেশন, লিখতে হয় স্টাইল শিট। এটা HTML বা CSS আর কি লিংক করতে হয় এভাবে। তারপরে এখানে রিলেশন দিতে হয়, তারপরে এখানে দিতে হয় আপনার টাইপটা দিতে হয় টেক্সট অর সিএসএস। ঠিক আছে, এবং ইউজ করতে হয় এই স্টেপ। এই স্টেপটা হচ্ছে মূলত আপনার লিংকটা। ঠিক আছে, দেওয়ার পরে এভাবে আপনাকে বসায় দিতে হয়। সেটা হচ্ছে মূলত আপনার লিংক। স্টাইল ডট সিএসএস মূলত ফাইলটাকে লিংক করলাম, যেটা টাইপ হচ্ছে টেক্সট অথবা সিএসএস, এবং রিলেশনটা কি? রিলেশন হচ্ছে স্টাইল শিট। যে কোনো ফাইলকে লিংক করলে সেখানে রিলেশনটা রাখতে হয়। রিলেশন মূলত বলে দেয় সেটা আসলে কি ধরনের ফাইল। এটা যেমন আমরা বললাম স্টাইল শিট, বা এটা একটা স্টাইলের ফাইল। ঠিক আছে, এই বিষয়টা আপনি এই তিনটা অ্যাট্রিবিউট মুখস্থ করে ফেলবেন, রিলেশন, স্টাইল এবং এই স্টেপ। এই স্টেপ দিয়ে আমরা জানি, আগে থেকে দেখেছি যে কোনো কিছু লিংক করার জন্য কাজে লাগে এই স্টেপ। তো এখন আপনি যেটা করবেন, এটা লিংক করার পরে
লিংক করলেন, লিংক করার পরে আপনার ফাইল ওপেন করতে হবে। স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ফাইলটাকে ওপেন করতে হবে। ফাইল ওপেন করবো কোনটা? এই ফাইলটা। এই ফাইল ওপেন করবো ওপেন উইথ কোড দিয়ে। ঠিক আছে, আমরা দেখেন style.css ফাইলটাকে এখন আমরা কপি করতে পারছি। কপি করে একদিকে এখানে বলে দেব কি কাজ করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইমেজ ট্যাগটাকে ধরবেন, ধরে আমরা এখানে গিয়ে ইমেজ ট্যাগটাকে ধরে ঠিক ইন্টারনাল সিএসএস যেভাবে কাজ করেছি ওভাবে কাজ করবো। উইথটা দিয়ে দিলাম, মনে করেন যে আপনার 300 পিক্সেল, হাইটটা দিয়ে দিলেন ধরেন যে 300 পিক্সেল। তাহলে এখন কি হবে? তাহলে যদি আমার লিঙ্কটা হয় তাহলে দেখবেন যে ঠিকঠাক ভাবে কাজ করবে। ঠিক আছে, ঠিকঠাক ভাবে কাজ করবে। তো এখানে আমরা এই যে ফাইলটা, এই ফাইলের ভিতরে মূলত ডিজাইন গুলোকে রাখতেছি। ঠিক আছে, এই ডিজাইন যা করবে সেগুলো আমাদের এই ফাইল থেকে পাবে। এটা আপনারা যেটা করতে পারেন, আপনার ফাইলগুলোকে চেক করতে পারবেন মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স থেকে। ভিউ পেজ সোর্সে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাদের যে কোডগুলো আছে, যে কোডগুলো লিখতেছেন কোডগুলো পেয়ে যাবেন। এখানে style.css ফাইলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কি ডিজাইন আপনি দিচ্ছেন। বাট অনেকের এই ডিজাইনটা হয়তো বা প্রথমত যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনও চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে যদি লিঙ্ক করতে যদি ভুল করেন তো দেখে নেবেন আগে যে আপনি আসলে ফাইলটাকে ঠিকঠাক ভাবে লিঙ্ক করেছেন কি লিঙ্ক করেন নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো আমরা তিনটা ফাইলকে ইউজ করা দেখলাম, তিনটা ফাইলকে আমরা কি করতে দেখলাম? ইউজ করা দেখলাম। ইনলাইন সিএসএসটা ইউজ করতে হয় কোথায়? এইচটিএমএল ট্যাগের মধ্যে সরাসরি। ইন্টারনাল সিএসএসটাকে লিখতে হয় স্টাইল ট্যাগ নিয়ে, যেটা হেড ট্যাগের ভিতরে। আর এক্সটার্নাল ফাইলটাকে ইউজ করতে হয় আমাদেরকে আলাদা একটা ফাইল বানিয়ে, যেখানে .css নামক একটা এক্সটেনশন দিতে হয় এবং লিংক করতে হয় ইন্ডেক্স ফাইলের সাথে বা আপনার ওয়েবের এইচটিএমএল ফাইলের সাথে। আর ফাইল ওপেন করতে হবে, ওপেন করে সেখানে কোড করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আপনার সেই ডিজাইনটা পেয়ে যাবে। আশা করি এই তিনটা ডিজাইন আপনাদের পারবেন। সো তিনটা ডিজাইনই কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, তিনটা ডিজাইন লাগবে, তবে সবচেয়ে বেশি ইউজ করতে হবে আমাদের নাম্বার 3, এক্সটার্নাল সিএসএস ইউজ করে আমাদেরকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, যে কোনো একটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, টাইপ ইউজ না করলেও কাজ করবে। এখানে যদি টাইপটাকে ইউজ না করেন, হ্যাঁ, তাহলেও কাজ করে। তবে এটা স্ট্যান্ডার্ড আর কি, আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটাই করব। এখানে যদি টাইপটা নাও লেখেন তাও কিন্তু আপনার এখানে কাজ করবে, এখানে কোনো সমস্যা করবে না। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা করবেন। স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা সবসময় এখানে করবেন আর কি। লিঙ্ক হলো সিএসএস। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে আপনার যেটা করবেন ফোল্ডার বানায় ফেলবেন। ফোল্ডার আলাদা আলাদা ফাইল, আলাদা টাইপের ফাইলের জন্য আলাদা আলাদা ফোল্ডার। যেমন আমরা ইমেজকে রাখতে যাচ্ছি, ইমেজেস নামক ফোল্ডার নেবেন। ঠিক আছে, তারপরে ইমেজগুলোকে এই ফোল্ডারের ভিতরে রাখবেন। তারপর যেটা করতে পারেন, এখানে স্টাইল বা সিএসএস ফাইলগুলো নেওয়ার জন্য আপনার একটা ফোল্ডার নিয়ে নেবেন। ফোল্ডার নাম দেবেন সিএসএস ফোল্ডার। ঠিক আছে, সিএসএস নামক ফোল্ডার নিয়ে নেবেন এবং সিএসএস ফোল্ডারের ভিতরে এগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু এখন আর কাজ করবে? কাজ কিন্তু করবে না। এখানে যদি যান তাহলে এখন আর কাজ করবে না, লিঙ্ক গুলো চেঞ্জ করে দিতে হবে। এখানে সিএসএস নামক ফোল্ডার, তার ভিতরে style.css এবং এখানে ইমেজেস নামক ফোল্ডার, তার ভিতরে pd.css। এখন আবার কাজ করবে। তো এখানে কেন এটা করলাম? কারণ আমাদের আলাদা আলাদা ফাইল বানানোর জন্য। কারণ এখানে আপনার HTML এর অনেক ফাইল থাকবে, CSS এর অনেক ফাইল থাকবে, ইমেজ থাকবে অনেক। তো আলাদা আলাদা ফাইলের জন্য, আলাদা আলাদা টাইপের ফাইলের জন্য আলাদা আলাদা রাখবেন। শুধুমাত্র HTML গুলোকে বাইরে রাখবেন, কোনো ফোল্ডারের ভিতরে রাখবেন HTML গুলোকে। ঠিক আছে, HTML সবসময় বাইরেই থাকে, বাট আলাদা HTML বাদে অন্যান্য যত টাইপের ফাইল থাকবে সকল ফাইলগুলোকে এভাবে রাখবেন। আমরা কিছুদিন পর জাভাস্ক্রিপ্ট দেখবো, যে করে দেখবো, তো আলাদা আলাদা ভাবে ফোল্ডার করে করে আমরা দেখবো তখন। তো এই হচ্ছে HTML এবং CSS এর বিষয়, কিভাবে HTML এর ভিতরে আপনি গিয়ে CSS গুলোকে লিখতে পারবেন। আশা করি কারো কোনো প্রবলেম নেই। তো একটা বিষয় আপনাদের স্মরণ করে দিই, সেটা হচ্ছে HTML কাজ করবে কি নিয়ে, সরি CSS কাজ করে কি নিয়ে? CSS কাজ করে প্রপার্টি এন্ড প্রপার্টি ভ্যালু নিয়ে কাজ করে। ঠিক আছে, এবং এটা কাজ করে 3 রকম ভাবে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ঠিক আছে, তিনটাই আমাদেরকে ইউজ করার প্রয়োজন হবে।
আর ক্ষেত্র বিশেষ আর কি, ক্ষেত্র বিশেষে তিন রকমের সিএসএস আমাদেরকে ইউজ করার প্রয়োজন হবে। আপনি যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ইউজ করবো আমরা। স্টাইলের লিস্ট আছে আমার কাছে, আছে, আপনাদের যেখানে দিয়েছিলাম ওখান থেকে আছে। আপনাদের এই শীটটা তো দিয়েছিলাম, এই শীটটা আসলে এখানে পেয়ে যাবেন। এই যে সিএসএস প্রপার্টি লিস্ট, এই যে টেক্সটের স্টাইল, এগুলো ধরে ধরে আমি সবকিছু দেখাবো। যেমন কালার মার্কারটা দেখলাম, তারপর এখানে এই যে হাইটটা দেখছি, হাইট, এটা তো মনে হয় আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, প্রফেশনাল বলতে সবগুলোই প্রয়োজন হবে। হ্যাঁ, প্রফেশনাল ভাবে সবগুলো আমাদের প্রয়োজন হবে। তো ক্ষেত্র বিশেষ আর কি, তিন ধরনের সিএসএস টা আমাদেরকে ইউজ করার প্রয়োজন হবে। যখন আপনি ডেভেলপমেন্টে যাবেন সাইটের, তখন এগুলো বুঝতে পারবেন যে আসলে এগুলো কেন আলাদা করছে আর কি। অবশ্যই আলাদা করার পিছনে কোনো না কোনো কারণ আছেই, ঠিক আছে, আলাদা করার পিছনে অবশ্যই কারণ আছে, না হলে একটা দিয়েই করতো। তো তিনটা দিয়েই কাজ করতে হয়, তবে সবচেয়ে বেশি কাজ করতে হবে আপনাকে এক্সটার্নাল সিএসএস দিয়ে। ইন্টারনাল সিএসএস এরও কাজ আছে, ইনলাইন সিএসএস এরও কাজ আছে, ঠিক আছে। যখন আপনি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন ইনলাইন সিএসএস কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং ইনলাইন সিএসএস ছাড়া জাভাস্ক্রিপ্ট কাজই করতে পারে না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো সবগুলো আমাদের লাগবে, তবে সবচেয়ে বেশি ইউজ করতে হবে আর কি এক্সটার্নাল সিএসএস। মানে একটা সাইটে 60% এর উপরে কাজ করতে হয় এক্সটার্নাল সিএসএস এ, আর বাকি 40% এই দুইটা সিএসএস। তো যাই হোক, একজন কোর্স করছিলেন, তো সেটা হচ্ছে যদি আমার সাইটে মাল্টিপল ইমেজ থাকে, সেক্ষেত্রে আমি মাল্টিপল সাইটে কিভাবে ডিজাইন দিব। মাল্টিপল ইমেজ যদি থেকে থাকে সেক্ষেত্রে কি ধরনের বা কিভাবে আমি ডিজাইন করতে পারবো। যেমন এখানে আমি দুইটা ইমেজ নিয়েছি, এখন দেখেন দুইটা ইমেজে আমার আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাচ্ছে, নাকি নাকি এক পেয়ে যাচ্ছে, কোনটা আলাদা আলাদা ডিজাইন পাচ্ছে নাকি একরকম পাইছে? একরকম না? একরকম কেন পাইছে? একরকম পাইছে এই জন্য কারণ এটাও ইমেজ ট্যাগ, এটাও ইমেজ ট্যাগ, আর আমি কল করছি এখানে কাকে, ইমেজ ট্যাগটাকেই কল করছি। তো এই জন্য মূলত আমাদেরকে দুইটাই আলাদা হয়ে যাচ্ছে, বা এক হয়ে যাচ্ছে আর কি, আলাদা না, এক হয়ে যাচ্ছে, বারবার একই কথা চলে আসে। তো বিষয়টা হচ্ছে এটাকে আমাদের চেঞ্জ করতে হলে আমাদের কিছু সিস্টেম মেনটেন করতে হবে। সেটা হচ্ছে আইডেন্টিফায়ার ইউজ করতে হবে। হোয়াট ইজ আইডেন্টিফায়ার? আইডেন্টিফায়ার কি জিনিস? আইডেন্টিফায়ার দুই রকম থাকে, আমি আজকে আপনাদের একটা আইডেন্টিফায়ার দেখাই। ক্লাস নামক একটা আইডেন্টিফায়ার আছে, ক্লাস, ঠিক আছে। ক্লাস মানে হচ্ছে ট্যাগের নামকরণ, ট্যাগের নাম দেওয়া যায় আর কি। যেমন আপনি এখানে একটা ক্লাস ইউজ করতে পারবেন, এখানে ক্লাস নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন, ক্লাস, এখানে নাম দিবেন ইমেজ 1, ঠিক আছে, একটা ক্লাস ইউজ করেন। জাস্ট এখানে ইউজ করেন আরেকটা ক্লাস, যেখানে আর কি আপনি আলাদা দিতে যাচ্ছেন, ক্লাস ইউজ করেন, না করলেও কোনো সমস্যা, একটাই দেখা এক। এখন দেখেন, আমি এখন এই ইমেজ ট্যাগটাকে আর ধরবো না, আমি এখন কি করবো না, ইমেজ ট্যাগটাকে ধরবো না, কারণ একটা সাইডে ইমেজ ট্যাগ অনেক থাকবে, বাট আমার ক্লাস নেমটা ডিফারেন্ট হতেই পারে, আমি যেটা দিব সেটাই হবে। তো আমি এখন ধরবো কাকে, এই ক্লাসটাকে ধরবো। সেই ক্লাসটাকে ধরে আপনি যেটা করবেন, এখানে এসে সেটাকে এটাতে দিয়ে দিবেন ক্লাস নেম। এখন ক্লাস নেম যেহেতু ধরছেন, ক্লাস নেমটাকে এবার ডট দিতে হয়, ডট দিলে সে বোঝে এটা ক্লাস নেম, ডট না দিলে সে ধরবে কি এটা একটা ইমেজ ট্যাগ, ঠিক আছে। সো সে কাজ করবে না। সো এখন আপনি এখানে বলে দেন উইথ, ধরেন যে আপনার 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ঠিক আছে। এবং আমি আর একটা নতুন অ্যাট্রিবিউট ইউজ করি, বর্ডার রেডিয়াস, এটা একদম দেখাবো আপনাদের, এখনো দেখাইনি, সরি, প্রপার্টি গুলো দেখাবো সবগুলো। ও সরি, এটা ডিলেটেড দেখাচ্ছে, এটা ওই যে আমরা কি করলাম, আমরা তখন ফাইলটাকে ডিলিট করলাম না, যার জন্য ওইটাই পাচ্ছে। এই ফাইলটাকে ফোল্ডার ভিতরে নিয়ে গেছি, এটাকে আবার ওপেন করেন, ঠিক আছে। আমি ক্লাস নেমটাকে কিভাবে কল করলাম এটা তো বুঝতে পারছেন। জিনিসটা আসলে ক্লাস নেম নাকি ট্যাগ নেম। ট্যাগ নেম গুলোর আগে কোনো কিছু লেখা হয় না, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ডট দেওয়ার প্রয়োজন নেই, বাট যদি ক্লাস নেম হয় সেক্ষেত্রে দিতে হবে। আর ক্লাস নেম গুলো এভাবে লিখতে হয়, প্রথমত ক্লাস লিখতে হয় ইকুয়াল, তারপর ক্লাসের নামটা এখানে দিয়ে দিতে হয়। এখন দিয়ে দেন, দেখেন যে সেভ যদি করেন তাহলে দেখবেন আমার এটা যেটা চাইছি সেটাই হয়ে গেছে, গোল হয়ে গেছে, ইমেজটা কি গোল হয়ে গেছে না?
গোল হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাচ্ছেন এটাকে গোল না করে এটাকে আরো বড় করে দিতে। বড় করে দেন, দেখেন এটাকে দিয়ে দেন 100%। 100% করে দিলে আপনার ডিসপ্লে ওয়াইজ এটা পেয়ে যায়। ঠিক আছে, ফুল ডিসপ্লে হয়ে যায় আর কি 100% দিয়ে দিলে। দেখছেন, সেটা হচ্ছে আপনার ফুল ডিসপ্লে জুড়ে সে কাজ করতেছে। এবং একটু পিক্সেল না দিয়ে 500 পিক্সেল দিয়ে দেন। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন এই ইমেজটাকে ধরে এখন যা ইচ্ছা তাই করতে পারবেন, শুধুমাত্র ক্লাস ট্যাগটা, সরি ক্লাস আইডেন্টিফায়ারটা ইউজ করার জন্য। ঠিক আছে, ক্লাস আইডেন্টিফায়ারটা কিভাবে ইউজ করবেন এটা তো বুঝতে পেরেছেন। ক্লাস আইডেন্টিফায়ার, তো এটা আশা করি সবাই বুঝতে পারছেন। ক্লাস আরো একটা আইডেন্টিফায়ার আছে, যে আইডেন্টিফায়ারটা আমি দেখাবো পরে। ঠিক আছে, আরো একটা আইডেন্টিফায়ার আছে, মূলত দুইটা আইডেন্টিফায়ারই ইউজ করতে হয়। তো আপনি যেখানে এখন যেটা ইমেজটা দিতে যাচ্ছেন সেখানে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, যদি আপনার এখানে প্রয়োজন হয় ক্লাস নেম, এখানে দিয়ে দিতে পারেন। তার মনে রাখবেন একই রকমের ক্লাস ইউজ করবেন না। যদি এখানে একই রকম ক্লাস ইউজ করেন তাহলে দেখবেন পরেরটাও একই হয়ে যাবে। সেখানে একটু ডিফারেন্ট করতে হবে আর কি, ইমেজ 2 দিয়ে দেন, তাহলে দেখবেন সে আর কাজ করবে না, আগের ডিজাইনটাই কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সেই ইমেজ 2 তে এখন আপনি ধরবেন, ধরে আপনি যে ডিজাইনটা এখন দিয়ে দিবেন সেই ডিজাইনটাই সে পেয়ে যাবে। ঠিক আছে, ইমেজ 2 এখন উইথ বলে দেন 800 পিক্সেল। দেখেন এটা কাজ করবে কি করবে না একটু সবাই বলবেন। কাজ করবে কি করবে না একটু সবাই বলেন তো। আমি এখন সেভ করব, কাজ করবে কি করবে না। করলো না কেন? আমি ভুল করছি, দেখেন তো ভুল কোথায় করছি। আপনারে ধরে দেন কোথায় ভুল করছি। ডট নাই ডট ডট, তাহলে বুঝতে পারছেন এখানে ডট দিতে হবে। ডট দিলেই আমার এখানে কাজ করবে। ঠিক আছে, ডট। ঠিক আছে, সো এভাবে আমরা কি করতে পারবো, আমরা আইডেন্টিফায়ার ইউজ করে আমরা কিন্তু আলাদা আলাদা ট্যাগকে আলাদা আলাদা ডিজাইন আমরা এখন চাইলেই দিতে পারবো। ঠিক আছে, কোন ট্যাগটাকে কি ডিজাইন দেবেন সেটা ডিপেন্ড করবেন ক্লাস নেম ইউজ করে। ঠিক আছে, ক্লাস নেম ইউজ করে আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার করে ফেলবো। তো এটা হচ্ছে মূলত বিষয়। তো আশা করি আপনারা প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং বাসায় প্রত্যেকে এই বিষয়টা প্র্যাকটিস করবেন। তো সামনের ক্লাসে আমি আপনাদের এই টেক্সটের স্টাইল থেকে শুরু করে এই সিএসএস গুলো যেগুলো আছে এগুলো দেখাবো, খুব বেশি কিন্তু না। ঠিক আছে, খুব বেশি কিছু না। তো এখান থেকে মূলত এই কয়েকটা বিষয়, যেই প্রপার্টি গুলো আছে প্রপার্টি গুলো দেখবো, প্রপার্টি ভ্যালু গুলো দেখবো। এই যে খুব বেশি কিছু না, দেখার পরে আমরা সরাসরি আবারও এই এইচটিএমএল এর আসবো। হ্যাঁ, এইচটিএমএল, এবং তখন আমরা এই সিএসএস নিয়ে সরাসরি প্রজেক্ট বাই প্রজেক্ট দেখবো। আশা করি তখন আপনার বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আপনাদের সিএসএস সম্পর্কে ধারণাটা দিয়ে দিলাম যাতে সবাই বুঝতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটাই তো বললাম এইচটিএমএল এর বাকিগুলো, এটাই তো বললাম, বুঝতে পারেননি? অবশ্যই দেখাবো, বাকিগুলো তো অবশ্যই দেখতে হবে, সকল কিছুকেই দেখাবো, তবে একটু ধৈর্য ধারণ করেন। হ্যাঁ, এইচটিএমএল এ যেগুলো আছে সকল কিছু দেখাবো একসাথে আর কি, প্যারালাল। ঠিক আছে, এইচটিএমএল সিএসএস আমরা একসাথে প্র্যাকটিস করব। ভিডিও তো আছে, ভিডিও গ্রুপে আছে, গ্রুপ থেকে নিয়ে নেবেন। দেখাবো এগুলো তো আজকে এখনো তো আপনাদের দেখেনি। হ্যাঁ, জাস্ট সবে মাত্র আপনাদের কিভাবে সিএসএস ইউজ করেন সেটা দেখালাম, কিভাবে ডানে নেবেন বামে নেবেন সব করতে পারবো আমরা। এই যে সেগুলো আমাদের প্রপার্টি ইউজ করতে হবে, প্রপার্টি গুলো শিখতে হবে, তাহলে আমরা পারবো। ডানে বামে নিজেই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সকল কিছুকে নেওয়া যায় আর কি, যে কোনো জায়গায় পজিশন আমরা করতে পারবো, সমস্যা নেই। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন ক্লাস বিষয়ে, যে এখানে বুঝতে প্রবলেম আছে আমার, আমি তাহলে দেখা দিই। কোথাও কোনো লেকচারে কোথাও কোনো যদি প্রবলেম থেকে থাকে তাহলে একটু বলেন। আজকে দিয়ে দিব না, আমি ক্লাস আমি দিয়ে দিব না। এক্সটার্নালে কি দেখাবো? হ্যাঁ, এক্সটার্নাল তো দেখালাম। এক্সটার্নালটা হচ্ছে এই যে বাইরে কি করবেন, বাইরে একটা ফাইল ক্রিয়েট করবেন।
হ্যাঁ, বাইরে এখানে ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। বাই সিএসএস নামক ফোল্ডার নিয়ে এই যে style.css নামক ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আগে। style.css ফোল্ডারটা ক্রিয়েট করার পরে কি করতে হবে, এই ফোল্ডারটাকে আপনাকে ওপেন করতে হবে কোড দিয়ে। এই যে style.css ফাইলটা ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পরে যেটা করব, style.css তো আলাদা বাইরের একটা ফাইল, সেটাকে আমাকে এই যে লিংক করে এভাবে আপনাকে ইয়েটা দিতে হবে, লিংক করতে হবে। যেহেতু বাইরের একটা ফাইল, সেটাকে আপনার ফাইলে ডিজাইনে নিয়ে আসতে হচ্ছে, তো লিংক করতে হবে, এইভাবে লিংক করবেন, তাহলে পেয়ে যাবেন। সেম ভাই, ইমেজের মধ্যে যদি দুটো হেডিং নিতে চান, আলাদা কিছু না, দিস ইজ হেডিং 2 নেন। নিয়ে এখন কি হবে, তাহলে এখন যদি আপনি এখানে যান, এই যে দিস ইজ হেডিং 2 সেম ডিজাইন পাচ্ছে, বাট আপনি কি চাচ্ছেন, আপনি এখানে একটু আলাদা ডিজাইন করতে চাচ্ছেন, কি করবেন, এখানে ক্লাস নেন, ক্লাস নিয়ে বলেন এখানে একটা যে কোনো নাম দিলাম, হেডিং 1, যে কোনো একটা নাম দেন, আমার নামে দিলাম, এখানে নাম দিলাম আমার নাম দিলাম। এই নামটাকে কপি করেন, কপি করে আপনি এখানে পেস্ট করেন ডট, এটা দিয়ে দিয়ে এটাকে বলে দেন কালার, কালার চেঞ্জ করতে যাচ্ছেন তো কালার বলে দেন গ্রিন। এখন কি হবে, এটা কাজ করবে, কালার গ্রিন হবে, নিচেরটা কালার গ্রিন হয়ে যাবে, উপরেরটা সেম থাকবে। আমার মনে হয় সেভ করতে ভুল করছি, অথবা সরি এখানে লিখতে ভুল করছি আমরা, কালার গ্রিন, ঠিক আছে, এখন পাবেন। ঠিক আছে, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। সো সিস্টেমটা আপনাকে বুঝতে হবে, সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে যেখানে আমি ডিফারেন্ট করতে যাচ্ছি সেখানে আমাকে ক্লাস নেম নিতে হবে। আপাতত এতটুকুই বুঝবেন যে ক্লাস নেমটা দিয়ে মূলত আমরা ডিজাইনটা ক্লিয়ার করবো আর কি, কারণ একটা ওয়েবসাইটে হেডিং অনেকগুলো থাকবে, স্টু ট্যাগ অনেক থাকবে, বাট কোনটাতে কি ডিজাইন দেবো, কোন ট্যাগের ভিতরে কি ডিজাইন দেবো, এটা আমরা বলে দিতে পারবো ক্লাস দিয়ে, আইডেন্টিফায়ার দিয়ে। আর আপনাদের সবাইকে বলছি, আচ্ছা এগুলো দেখাবো HTML5 তে, এই যে এগুলো দেখাই দিব, সমস্যা নেই, এগুলো দেখাবো আগামী ক্লাসগুলোতে দেখা দিব। আপনাদের সবাইকে বলছি ক্লাস টাইম টু টাইম অ্যাটেন্ড করবেন ক্লাসগুলোতে, ঠিক আছে, কারণ অনেকে হয়তো বা লেট করে জয়েন করেন, পরবর্তীতে ক্লাসগুলো বুঝতে পারেন না, তো লেট করে ক্লাসে না ঢুকে প্রথম থেকে ক্লাসগুলোতে জয়েন করে নেবেন, এই হচ্ছে বিষয়। তো আপনাদের ক্লাসগুলো আমি রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে। আর আগামী কবে আবার ক্লাস আপনাদের, আবার আপনাদের মঙ্গলবারের ক্লাস, তাই না, মঙ্গলবারের ক্লাসে ঠিক টাইম টু টাইম আমি বলছি সবাইকে 9টা 5-এর মধ্যে জয়েন করে নেবেন, যদি আমি কোনো নোটিশ না দিই সেক্ষেত্রে আর কি, ঠিক আছে। আর যেহেতু কোশ্চেন নেই, তো সবাই ভালো থাকেন, আর আগামী ক্লাসটাতে সবাই জয়েন করেন। আর আমি যতটুকু কাজ দিয়েছি এতটুকু কাজ দিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করেন, যে যতটুকু ট্যাগ নিয়ে কাজ করতে পারেন,